আজকে আমি রান্না করব ছোলার ডাল আর ডিমের ভাপা। এই জন্য ডিমের ভাপা তৈরি করে নেওয়ার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ আর একটু জিরের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমগুলো একটা একটা করে মশলার ভেতরে দিয়ে দেব। আর এদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। আর প্রেসার কুকারের ভেতরে আমি ডিমটা ভাপ দিয়ে নেব, এই জন্য ঢাকনাটা দেইনি। এই যে ডিমগুলো একটা একটা করে দিয়ে আমি মশলার সাথে ডিমগুলো ভালোভাবে ঘুটে নেব। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট যে বাটিতে পুডিং বানানো হয় সেই বাটিতে তেল ব্রাশ করে ডিমটা দিয়ে দেব। আর এই কৌটাটার ভিতরে ডিমটা দিয়ে আমি যে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম ওই একই সাথে ডিমটাও দিয়ে নেব। এই যে ডিমটা এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে মুখটা ঢেকে প্রেসার কুকারের ভেতরে দিয়ে মুখ আটকাই দিলাম। একই সাথে ডাল এবং ডিমটা দুইটাই সিদ্ধ হয়ে যাবে। আর এরপরে ডাল সিদ্ধ হওয়ার পরে একটা ফ্রাই প্যান দিয়ে দুটো তেজপাতা, ডালচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে এখন রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেব মশলাগুলো, আদা, রসুন, জিরা, এলাচ, শুকনো মরিচ, জিরা গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ডালগুলো ঢেলে দিলাম। আর এর ভিতরে এই যে দেখেন আমার ডিম ভাপা হয়ে গেল, পিস পিস করে কেটে নিয়েছি। আর ওদিকে ডালটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দেব। আর এই পানিটা শেষ, রান্নার পানি, এই রান্না দিয়ে শেষ হবে। আর এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো, দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। একটু জাল হওয়ার পরেই দিয়ে দেব কাঁচামরিচ, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি একটু চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটাও সুন্দর হয়। দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। এই যে প্রায় হয়ে এসেছে আমার ছোলার ডাল আর ডিম ভাপা। দেখেন কতটা ফুলেছে ডিমগুলো। ডিম এভাবে ভাপ দিয়ে রান্না করলে অনেক বড় বড় হয় আর ভাপে। আর এর ভেতরে আমি একটু পেঁপে ভাজি করব, এই জন্য পেঁপেগুলো কুচিয়ে নিলাম। এই যে অবশেষে হয়ে আসলো আমার ছোলার ডাল আর ডিম ভাপা। আমি এখন ডিমগুলো একটা একটা করে উঠে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ডিমগুলো যেমন ফুলেছে তেমন মশলাও ঢুকে গেছে ডিমের ভেতরে। ভাপ দিয়ে যেমন হয়েছিল তার চেয়ে আরও দ্বিগুণ পরিমাণ ডিমগুলো ফুলে গেছে। এইভাবে ডিম আর ডাল রান্না করলে অনেক মজা লাগে খেতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।